ঠিক আছে, বলে সাহেবে খবর জানোই না নি? বলে না। তো সাহেব কিলা ও কথা শুনিয়া গিয়া ফালঙ্গ তশরিফ রাখছইন। তা আমার আম্মা তান বাসা কইতরা যে নাতিনে যায় কাগজ ফড়িতরা এমন এক বইসালার যে বইসারে বলে এটা এখানে নিশ্চিহ্ন হয়ে যাব, সাগরে পরিণত হয়ে যাব। তান বাসায় কইতরা আরে সাহেব কইলা একশো সময় নীরব হয়ে গেলা। নীরবে কইলা চা ও কাগজটা আনো। ও সুযোগে আমরা পারিবারিক যত সদস্য সব আইয়া গড় জমা গেছেন। সাবে কি মন্তব্য করেন এই বিষয়ে শোনার লাগি পুরুষ মহিলা আমরা যারা আসলাম একত্রিত হয়ে গেছে। তো আমার বাতিজা একজনে লম্বা এই সম্পাদিক কলাম পড়লা, সবগুলা নীরবে শুনলা, মানে 500 মিনিট। চোখ মুজিলে এখন আর চোখ খুলইন না। দীর্ঘ সময় গেল। তা আমরা যারা আসলাম গরু একে অন্য মুখ চাওয়া চাওয়ি করিয়া যে সাব কইলা এখানে নীরব হয়ে গেলা। অনেকে আমরা কইয়া মনে কর দীর্ঘ সময় মানুষের সাক্ষাৎ দিছেন, শরীর মান দেখিয়ে আইছে, হয়তো গুমর বাপ হইছে। তা আমরা কিছু ডিস্টার্ব করিয়া যাতে গুমর বান হইতে বাংতো না, দেখা যায় যে সাব কইলার কোনো হরকত নাই। এর মাঝে কিছু কিছু সদস্য হলো সন্দেহ আইছে সাহেবগুলার শরীরও কোনো অসুখ করলো নি। তো সিদ্ধান্ত নিয়েছেন গিয়ে বাক্কা 15 মিনিট লাগান আমার আনুমানিক সময় গেছে গিয়া যে শরীরও হাত দিয়া দেখতা। সাহেব কইলা এখানে নীরব হয়ে গেলা খেনে হাত দিতা, এখন খেয়ে দিতা না। ও অবস্থায় সাহেব কইলা আখতা লড়ি চড়িয়া চাইছো না। আমার ও চোখটা এখনও সামনে বাসিয়েছে। সাহেব কইলার চেহারা ওরা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। যে সময় তশরিফ রাখছেন 2-3 জন আসলা, যখন দেখুন গড় ভর্তি, সাহেব কইলা অনুমান করতে পারছেন যে নিশ্চয় এরা আমার থেকে কিছু জানবার লাগিয়া একত্রিত হয়েছেন। সাহেব কইলা থান বাসায় কইতরা যে তোমার তেনর কি জানা নাই এই জমিনও সাহিত্য আসন আল্লাহর মকবুল অলিও হল। বিশেষ করে হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া ইসিলট দৃষ্টিকো আল্লাহ এমনভাবে সেটিং করি রাখছেন, এই জমিনও আল্লাহ ইজাত গজব দিয়া হালাক করতা নাই। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত লাগাই দিলে আমার এখনও খানো বাজে, যতদিন পর্যন্ত এই জমিনের মানুষ হলে কোরআন সুন্নাহ মোতাবিক আউলিয়া কেরাম হলরে অনুসরণ করব, ততদিন পর্যন্ত এই জমিন ও এই জাতীয় গজব দিয়ে আল্লাহ হালাক করতে নাই। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়ার ইসালে সওয়াব মাহফিল আমরার লাগি খুবই গুরুত্বপূর্ণ। এই আউলিয়া কেরাম হলোর কাছে আমরা ঋণী, কারণ আমরা জানি ইতিহাস সাক্ষী এই আউলিয়া কেরাম হল এই জমিনও আগমন করার আগে এই জমিনও অন্যান্য ধর্মীয় মানুষও হল বসবাস কর্তা। স্বল্প কিছু সংখ্যক মুসলমানও হলো বসবাস কর্তা। এরা বড় নির্যাতিত আসলা। তেরা সদা সর্বদা রব্বুল আলমিনের দরবারও দোয়া কর্তা যে আল্লাহ আমরার এই নির্যাতন থেকে তুমি পানা দাও, হেফাজত করো। এরার দোয়ারে আল্লাহ কবুল করছেন। লম্বা ইতিহাস, আমি সেই দিকে যাইয়ার না। পরক্ষণেই হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাই এই জমিনও আগমন করার কারণে এই দেশও পরিবর্তন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই জাতীয় মুবারক মাহফিল পাইছি, আল্লাহরে চিনছি, আল্লাহর রসুলরে চিনছি, নমাজ পাইছি,
রোজা পাইছি, অন্যান্য ইবাদত বন্দেগি পাইছি। যদি আল্লাহর মকবুল বন্দা হল এই জমিনে তশরিফ না আনতা, তাহলে আজকে আমরা করুণ অবস্থা থাকত। যার কারণে এই আউলিয়া কেরাম হলর শুকরিয়া আদায়ের লক্ষ্যেই ইসালে সোয়াব মহফিলর আয়োজন করা হয়। আজকে হযরত শাহ দাউদ কুরাইশি রহমতুল্লাহি আলাইহির ইসালে সোয়াব মহফিল হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গীর মাঝে অন্যতম এক সফর সঙ্গী। আলহামদুলিল্লাহ, আমরা এই মুবারক মহফিলও অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বিশেষ করে হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ হযরত শাহ দাউদ কুরাইশি রহমতুল্লাহি আলাইহির রূহ মুবারক এই মহফিলের উপরে, এই অত্র এলাকার উপরে খুশ করে দুকা এরা রুসিলায় এই অত্র এলাকার থেকে, এই দেশ থেকে তামাম গজবরে দূর হরুকা, রহমত বরকত দিয়া বর্ষিত হরুকা হোক আল্লাহুম্মা আমিন। আউলিয়া কেরাম হল এই দুনিয়ার জিন্দেগি উৎসর্গ করে দিয়েছেন রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। আউলিয়া কেরাম হলে ইসলামর খেদমত করছেন, মানুষের খেদমত করছেন। প্রকৃতপক্ষে যত আউলিয়া কেরাম এরা সর্বপ্রথম উলামায়ে কেরাম। আমরা অনেকেই ইতিহাস জানি না, যার কারণে আমরা বর্তমান প্রজন্ম হলোর ইতিহাস জানা নাই। ওলাগে কোনো সময়, বর্তমান সময়ে আলোচনা সমালোচনা করা হয় যে হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহি সিরিফ এক দরবেশ আসলা বা তান সফর সঙ্গীও হল এরা দরবেশ আসলা, সুফি আসলা, অতটুকু আমরা জানি। কিন্তু ইতিহাস তালাশ করলে দেখা যায় আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবিক যে হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহি 8 বৎসর বয়সে কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ করছেন। সুবহানাল্লাহ। আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবিক 14 বৎসর বয়সে কোরআন সুন্নাহর যত শিক্ষা, যত বিষয় শিক্ষা, তামাম শিক্ষা সমাপ্ত করছেন। ওলা গিয়া আউলিয়া কেরাম হল সর্বপ্রথম উলামায়ে কেরাম, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞানের অধিকারী। এর পরবর্তীতে এরার খেদমতর দ্বারা, মেহনত রিয়াসতর দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে নিয়ামত দান করছেন। এরা আউলিয়া কেরামে পরিণত হয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। তো এই আউলিয়া কেরাম হলরে আমরা যদি অনুসরণ করি, তাহলে নিঃসন্দেহ এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহরে। আমরা কিন্তু সময় সময় কালর পরিবর্তনে, যুগর পরিবর্তনে আমরা আউলিয়া কেরাম হল থেকে বিচ্ছিন্ন হইতে আছি। আর এই বিচ্ছিন্ন হওয়ার কারণে নিঃসন্দেহ এটা অনুভব করতে পারবা যারা বয়স্ক মুরব্বিয়ানে আজম, যারা 30-35 বছর আগর সময় দেখছেন, বর্তমান সময় দেখছেন, তাই অনুভব করতে পারতা, এই দুই সময়ের নির্ণয় করতে পারবা যে 35 বছর আগে এই জমিন কিলাখান মানুষ বসবাস করছে আর বর্তমানে আমরা কিলাখান বসবাস করি। আর এই বিচ্ছিন্ন হওয়ার কারণে আসমানি তাকিয়া যে রহমত বরকত বর্ষিত হইত, নিঃসন্দেহ এই রহমত বরকত থেকে আমরা সময়ে সময়ে আমরা নিশ্চিন্ন হইয়ার, সময় সময়
এই নিয়ামত তাকিয়া নিজরে বঞ্চিত করিয়ার এর কারণ হইল যে আউলিয়ায়ে কেরাম হল থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে। আমার স্মরণ আছে, আমি অনেক মহফিল হলর হইয়া থাকি যে বিগত সম্ভবত 37-38 বছর আগে একবার সব মিডিয়া হলো প্রচার করা হইল, জাতীয় পত্র পত্রিকাত লেখালেখি হইল যেমন এক দুর্যোগ আমরার সামনে, যে দুর্যোগের কারণে ভারত, বাংলাদেশ, নেপাল আশপাশ দেশ হল বিচ্ছিন্ন হয়ে যাব, সাগরে পরিণত হয়ে যাব। ইলাখান সামনে একটা দুর্যোগ অর্থাৎ একটা ভূমিকম্পর আশঙ্কা এই সায়েন্সবিদ হলে খড়ডা। আমরা ছোটো আসলাম, আমরাও খুবই ভয় পাইতাম, যার কারণে সতর্ক অবস্থায়, বড় হলো সতর্ক অবস্থায় থাকতাম। আমরাও দেখা দেখি সতর্ক অবস্থায় থাকতাম। আমার স্মরণ আছে, আমরার মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাই তান শুক্রবারে বাড়ির তশরিফ নিতা, শনিবার প্রায় বাড়ির তশরিফ রাখতাম। সেই সময় জাতীয় পত্রিকার মাঝে ইনকিলাব পত্রিকা খুব প্রচলন আসলো, আমরা বাড়িতে ইনকিলাব পত্রিকা যাইতো। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে এই পত্রিকা ফস্ত গিয়া মারিবর পরে তে সম্পাদকীয় কলামর মাঝে এই পত্রিকাত লেখা হয়েছে এই দুর্যোগের কথা। তা আমরার পরিবারও এই পত্রিকা যাইতো ফড়িতা, তো আমরার বাচ্চাইনতে এই যে সম্পাদকীয় কলাম ফরসন আর এই দুর্যোগের কথা একে অন্য আলাপ আলোচনা খোড্ডা। আমার স্মরণ আছে, আমার আম্মা সাহেবানি সরল সহজ, খুবই সরল সহজ আসলা। তে নাতিনুরার কাছ থেকে শুনছেন এই দুর্যোগের খবর, আর এই দুর্যোগের খবর শোনার পর এমনইভাবে তাই দুর্বল হয়েছেন, খান্দাখাটি খড্ডা, অনবরত খান্দাখাটি খড্ডা। সাহাবে কিবলা বারে তশরিফ আসন, বাইরে থেকে মেহমান হল গেছেন, এরা সাক্ষাৎ দিতা। সাক্ষাৎ শেষ করতে করতে আমার স্মরণ আছে রাত, শীতর রাত 11:30 সম্ভবত। তো সাহাব কিবলা সাক্ষাৎ শেষে আমিও লগে আসলাম। সাহাব কিবলার দড়ি দড়ি গড় আনা হয়েছে। সাহাব কিবলার একটা অভ্যাস আসলো, যেদিকে চলাফেরা করতা একদিকে সাইয়া চলাফেরা করতা। তা আমরা যে গড় আছে, গড় তো আশপাশ রুম আছে, আমার স্মরণ নাই যে সাহাব কিবলা ও রুমও একবার চোখ তোলা মারি চাওয়া, হরুমও চাওয়া, বোঝা যাইতো সাহাব কিবলা তার রুমটাই চিনইন। আর যে রুম আছে এটার খবর জানেন না, এটা সাহাব কিবলার স্বভাব ছিল। সাহাব কিবলা গড় ঢুকছন, সুজা তান গড় ঢুকছন গিয়ে আমার আম্মা সাহেবানির পাইছন খাড়া। আমার আম্মা সাহেবানিয়ে বাতলে অপেক্ষা খড্ডা। সাহাব কিবলা গড় হামাইয়া আমার আম্মা সাহেবানির চেহারা বা চাইছন, খাড়া হয়েছন। সাহাব কিবলায় আমার আম্মা সাহেবানির বিবি ডাক্তা, জিগাইতরা ও বিবি তোমার কি অসুখ বিসুখ করছে নি, শরীর খারাপ করছে নি? তোমাদের সাহেব আমার শরীর খারাপ করছে না। বলে কোন কারণে তুমি তোমার মুখুক ফুলাইলাই, তো খান্দন খান্দিলাই, কেউ কিছু হয়েছেন নি, কেউ কোনো কষ্ট দিছেন? বলে সাহেব কষ্ট দিয়েছেন না। সাহেব কিবলা তাজ্জুব বলাতে কি কারণে তুমি এত খান্দা খান্দিলাই, তোমার মুখুক ফুলি গেছে? বলে সাহেবে খবর জানোই না নি? বলে না। তো সাহেব কিবলা ও কথা শুনিয়া গিয়া ফালঙ্গ তশরিফ রাখছেন। আমার আম্মা তান বাসা কইতরা যে নাতিনরায় কাগজ ফড়িতরা এমন এক বইসালার, যে বইসারে বলে এটা এখানে নিশ্চিহ্ন হয়ে যাব, সাগরে পরিণত হয়ে যাব।
তান বাসায় কইতরা আরে সাহ কইলা একশো সময় নীরব হয়ে গেলা, নীরবে কইলা চা ও কাগজটা আনো। ওর সুযোগে আমরা পারিবারিক যত সদস্য সব আইয়া গড় জমা গেছেন, সাবে কি মন্তব্য করেন এই বিষয়ে শোনার লাগি পুরুষ মহিলা আমরা যারা আসলাম একত্রিত হয়ে গেছে। তো আমার বাতিজা একজনে লম্বা এই সম্পাদিক কলাম পড়লা, সবগুলা নীরবে শুনলা, মনে 500 মিনিট। চোখ মুজিলে এখন আর চোখ খুলইন না, দীর্ঘ সময় গেল। তা আমরা যারা আসলাম গরু একে অন্য মুখ চাওয়া চাওয়ি করিয়া যে সবগুলা এখানে নীরব হয়ে গেলা। অনেকে আমরা কইয়া মনে কর দীর্ঘ সময় মানুষের সাক্ষাৎ দিছেন, শরীর মান দেখিয়ে আইছে, হয়তো গুমর বাপ হইছে। তা আমরা কিছু ডিস্টার্ব করিয়া যাতে গুমর বান হইতে বাংতো না, দেখা যায় যে সবগুলার কোনো হরকত নাই। এর মাঝে কিছু কিছু সদস্য হলো সন্দেহ আইছে সবগুলার শরীরও কোনো অসুখ করলো নি। তো সিদ্ধান্ত নিয়েছেন গিয়ে বাক্কা 15 মিনিট লাগান, আমার আনুমানিক সময় গেছে গিয়া যে শরীরও হাত দিয়া দেখতা। সব কইলা এখান নীরব হয়ে গেলা, এখানে হাত দিতা, এখন খেয়ে দিতা না। ও অবস্থায় সাব কইলা আক্তার লড়ি চড়িয়া চাইছো না, আমার ও চোখটা এখনও সামনে বাসিয়েছে। সাব কইলার চেহারা ওরা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। যে সময় তসির আসছেন 2-3 জন আসলা, যখন দেখুন গড় ভর্তি, সাব কইলা অনুমান করতে পারছেন যে নিশ্চয় এরা আমার থেকে কিছু জানবার লাগিয়া একত্রিত হয়েছেন। সাব কইলা কইলা তান বাসায় কইতরা যে তোমাদের কি জানা নাই, এই জমিনও সাহিত্য আসন আল্লাহর মকবুল অলিও হল, বেশ করি হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাই 360 উলিয়া ই সিলট দৃষ্টিকো আল্লাহ এমনভাবে সেটিং করি রাখছেন, এই জমিনও আল্লাহ ইজাত গজব দিয়া হালাক করতা নাই। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত লাগাই দিলে, আমার এখনও খানো বাজে, যতদিন পর্যন্ত এই জমিনের মানুষ হলে কোরআন সুন্নাহ মোতাবিক আউলিয়া কেরাম হলরে অনুসরণ করব, ততদিন পর্যন্ত এই জমিনও এই জাতীয় গজব দিয়ে আল্লাহ হালাক করতা নাই। সাবেকুল্লাহ ফরমাইলা অনুমান করছেন যে আমরা প্রত্যেকেই এটা নিয়া কবি বয়ের মাঝে আছে, কইলা যার যার ঘরও যাও, আরামে ঘুমাও, আর খেয়াল রাখিও যে আউলিয়া কেরাম হলে যেভাবে জীবনযাপন করছেন আমরা যেন ওলাখান জীবনযাপন করতাম পারি। সুবহানাল্লাহ। সত্যি আমিও সেই সময় খুবই ভয় পাইতাম। এই কথা শোনার পরেও এই বর আমার থেকে গেছে গিয়ে আলহামদুলিল্লাহ আনুমানিক 38 বছর হয়ে গেছে, যদিও বর্তমানে গণ ভূমিকম্পর, কিন্তু যেভাবে বা যে আকারে লেখালেখি হয়েছে নিশ্চিহ্ন হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব, ইলেখান এখনও আল্লাহ আমরা হালাক করছেন না। আল্লাহ আমরা ফানা দৌকা হেফাজত করুকা, কোরআন সুন্নাহ মোতাবিক আউলিয়া কেরাম হলর যেন আমরা অনুসরণ করিয়া আমরা জীবনযাপন করতাম পারি। তো ইনশাআল্লাহ এই জাতীয় গজব থেকে আল্লাহ আমরা রেহাই দিবা। বিশেষ করিয়া আপনারা অবগত আছেন, সময় সময় যুগে যুগে এই সিলেট ডিস্ট্রিক্টও আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশের বর্তমানে 64টা ডিস্ট্রিক্ট, যদিও 64 ডিস্ট্রিক্ট, কিন্তু সিলেট ডিস্ট্রিক্ট আলাদা আলাদা, সর্বদিক দিয়ে আলাদা। বলে গিয়া সিলেট ডিস্ট্রিক্টও এটাও লেখালেখি হয়েছে, আর এটা বাস্তবে আমরা দেখি আর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাই এই 360 আউলিয়ার উসিলায় আল্লাহ বাংলাদেশের বিশেষ করে সিলেট ডিস্ট্রিক্টের মাটির নিচে যে গুপ্তধনগুলা আলহামদুলিল্লাহ এগুলা রাখছেন পর্যায়ক্রমে যুগে যুগে, এগুলা
প্রকাশ পার উত্তোলন ওর এখনও ওইতে আছে, সামনে দিয়ে ওইব। এমনকি দেখা যায় যে আরবর জমিনের নিচে যে নিয়ামত হল আল্লাহ রাখছেন, এই নিয়ামত হলো বা বিশেষ করে সিলেট ডিস্ট্রিক্টের নিচে আছে, হোক আলহামদুলিল্লাহ। তা আমরা আউলিয়া কেরামহলরে অনুসরণ করতাম, কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করতাম। আমি বিশ্বাস করি যতদিন আমরা কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করতাম পারমু, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জাতীয় গজব থেকে আল্লাহ আমরা হেফাজত করবা। আল্লাহ আমরা প্রত্যেকেরে হেফাজত করুকা, কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুকা, আমিন। আমি আমার আলোচনারে দীর্ঘায়িত করতাম নাই, সময় নষ্ট করতাম নাই, কারণ আরও মুআজ্জাজ উলামায়ে কেরাম হল তশরিফ আনছুন। আর আমরার বর্তমানে মহফিল হল মধ্যরাত পর্যন্ত চলে। তো বিশেষ করে আমি আউলিয়া কেরাম হল সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবিক আরও দুই একটা কথা আলোচনা করি, আমার আলোচনারে সমাপ্ত করুম। ইতিহাস তালাশ করলে দেখা যায় যে আউলিয়া কেরাম হলে সারাটা জীবনরে উৎসর্গ করছেন একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, সুবহানাল্লাহ। তা আমরাও যদি এই আউলিয়া কেরামহলরে অনুসরণ করি, আমরা জীবনরে যদি খাজো লাগাই, আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া জিন্দিগিও কবুল করবা। দুনিয়া জিন্দিগিরে কবুল করার কারণে আখিরাতের জিন্দিগিরেও কামিয়াব করে দিবা। ওলাগি আল্লাহ ঘোষণা করেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে কোরআন সুন্নাহ মোতাবিক সংশোধন করিলেই তো পারছে। আল্লাহ দুনিয়ার জিন্দিগিরেও কবুল করেন, ইজ্জতর জিন্দগি দান করেন। আখিরাতর জিন্দিগিত যে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবিক আল্লাহ এরারে বদলা প্রদান করেন, প্রতিদান দান করেন জান্নাতুল ফিরদাউস, আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবরে না দেখিয়া ভয় করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এই যে নিশ্চয়ই যারা তাদের রবরে না দেখিয়া ভয় করছে, তাফসিরও ইঙ্গিত করেন আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল ইমান। ওলাগে রব্বুল আলামিনে যত জায়গাত এই জাতীয় আয়াতে করিমা নাজিল করছেন, প্রত্যেক জায়গাত দেখা গেছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইমানের কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে আমলের কথা উল্লেখ করছেন। ওলাগে আমরা সর্বপ্রথম দৌলতে ইমান রে আমরা মজবুত করতাম, কামিল করতাম। আর দৌলতে ইমান রে কামিল করার একমাত্র ফত হইল দৌলতে আমল। আল্লাহ এই সুযোগ প্রদান করছেন। আল্লাহ আমরা নিয়ামত হিসাবে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী দান করছেন, অতিরিক্ত ইবাদত বন্দেগী দান করছেন। আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। এই জিকির বলতে আল্লাহ সুযোগ প্রদান করছেন তান বন্দা হলে, বিশেষ করে তান হাবিবর উসিলায়, তান হাবিবর উম্মত হলরে, যে এই জিকির তুমি তান ইবাদতর দ্বারা করো, খেদমতর দ্বারা করো, ব্যবহারের দ্বারা করো। খেদমত বলতে বিভিন্ন রকমের খেদমত আছে, এই বিভিন্ন রকম খেদমতর দ্বারাও তুমি তান জিকির করো। আমরা যদি আমরা জীবনরে উৎসর্গ করতাম পারি কোরআন সুন্নাহ মোতাবিক, আল্লাহর হুকুম মোতাবিক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবিক আমরা যদি এই জিকির করতাম পারি, তে নিঃসন্দেহ
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়া জিন্দিগিরেও সফল করে দিবা, আখিরাতের জিন্দিগিরেও কামিয়াব করে দিবা। এই মর্মেও আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, যে এবং মানুষ যাহা করে তাহাই পায়। দুনিয়া জিন্দেগি যদি আমরা সফল করতাম পারি কোরআন সুন্নাহ মোতাবিক, আল্লাহ ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতির প্রদান করছেন যে আখিরাতের জিন্দেগিত আমরা রে জান্নাতুল ফিরদাউস দান করবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকেরে কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুকা। আমি আল্লাহর মকবুল অলি ওখলোর উসিলা লইয়া আপনারা সামনে রাখিয়া মালিকর কাছে চাই যে মালিক সর্বপ্রথম আমারে হেদায়ত নসিব ফরমাও। আমার যত গাফলতি আছে, এবাদত বন্দিগির মাঝে যত ত্রুটি আছে, এগুলারে সংশোধন করার তৌফিক দান করো। গাফলতিরে দূর করে দাও। কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করো। আমার লাখান যারা গাফিল এরারে হেদায়ত নসিব করো। হুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনারে দীর্ঘায়িত করতাম নাই, আহ্বান করমু এই মুবারক মহফিল যত সময় চলে আপনারা ধৈর্য সহকারে প্রত্যেক উলামায়ে কেরামহলর আলোচনা শোনার চেষ্টা করবা। প্রত্যেক উলামায়ে কেরামহলে কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয় আলোচনা রাখবা। আমরা প্রত্যেকের যদি আলোচনা ধৈর্য সহকারে শুনতাম পারি আর সেই মোতাবিক পরবর্তীতে এগুলা আমলে পরিণত করতাম পারি, ইনশাআল্লাহ আমরার মাঝে পরিবর্তন আইব, আমরার জিন্দেগির মাঝে পরিবর্তন আইব, আমরার এলাকার মাঝে পরিবর্তন আইব। যেমন আমরা বাংলাদেশও শতকরা 97 থেকে 98% মুসলমান, ঠিকই না? এই 98% মুসলমান হলোর মনের চাহিদা হইল, মনের চাওয়া হইল যে আল্লাহ যেন এই বাংলাদেশে যদি কোরআন সুন্নাহ মোতাবিক কবুল করতা, এই দেশ যদি কোরআন সুন্নাহ মোতাবিক পরিচালিত হইতো, আলহামদুলিল্লাহ, ঠিকই না? এটা আমরা চাওয়া আশা। কিন্তু এটা করতে হইলে সর্বপ্রথম আমরা নিজরে ফলা সংশোধন করতে হইব। প্রত্যেকের সংশোধনের আওতায় আনতে হইব। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে পুরুষ মহিলা প্রত্যেকের এই জমিনের সৃষ্টি করছেন, দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন। যেমন আল্লাহ ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামর আগুন থেকে রক্ষা করো। ওলাগি আমার দায়িত্ব হইল আমার নিজরে কোরআন সুন্নাহ মোতাবিক সংশোধন আনা। এর পরবর্তীতে দায়িত্ব হইল আমার বিবি বাচ্চারে কোরআন সুন্নাহর আওতায় আনা। এইভাবে যদি আমরা প্রত্যেক এলাকা ভিত্তিক আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবিক নিজরে সংশোধন করে লাইতাম পারি, আমরার পরিবার পরিজনগুলোরে কোরআন সুন্নাহর আওতায় আনিতাম পারি, দেখবা বর্তমানে যে পরিবেশ, যে সমাজ, এগুলা পরিবর্তন হইতে আছে, ঠিকই না? এইভাবে বাংলাদেশের প্রত্যেক মানুষ হলে যদি আমরা নিজের সংশোধন করে লাইতাম পারি, দেখবা সময়ের ব্যাপার এই দেশও কোরআন সুন্নাহ মোতাবিক এ দেশ পরিচালিত হইতে আছে। সুযোগ পাইলাম, বড় মহফিল পাইলাম, বড় করে এক স্লোগান দিলাইলাম, জিন্দাবাদ হয়ে লাইলাম। এই জিন্দাবাদ দেওয়ায় আর এই স্লোগান দেওয়ায় কোরআন সুন্নাহ মোতাবিক এ দেশ পরিচালিত হইতো না। আমরা গুড়াতে গিয়া আমরা চেষ্টা চালাইতে হইব। আমরা যদি এখন থেকে শুরু করি, আমরা আগামী দিনের প্রজন্ম হলরে কোরআন সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করি, কোরআন সুন্নাহ মোতাবিক আমরা লালন করি, পালন করি, সামনের দিকে অগ্রসর হই, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে 12, 13, 14 বছরের ভিতরে এই দেশ কোরআন সুন্নাহ মোতাবিক এই দেশ পরিচালিত হইব। আল্লাহ আমরা তৌফিক দান হরুকা, হেদায়ত নসিব হরুকা, হুকা আমিন। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কেরাম,
এক শুভ সংবাদ হইল, আজকে হযরত শাহ দাউদ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি হাফিজি মাদ্রাসার থেকে হিফ সম্পূর্ণ করিয়া এক ছাত্র স্বীকৃতি স্বরূপ এজন না কজন, আলহামদুলিল্লাহ 4 জন ছাত্র হিফ সম্পূর্ণ করিয়া আপনারা দোয়ার মাধ্যমে স্বীকৃতি স্বরূপ পাগলি নিয়ে দেওয়া আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করছেন, দয়া করছেন, এরারে এত বড় নিয়ামত দান করছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনুল কারীম রে এই সিনার মাঝে হেফাজতে রাহুকা, আর কোরআন সুন্নাহ মোতাবিক এরারে জীবন দান করুকা, হুকা আল্লাহুম্মা আমিন।